শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। ভাষণ বিষয় শ্রী রামকৃষ্ণ ও কল্পতরু। বক্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। মহাত্মা শ্রী রামচন্দ্র দত্তের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। তিনি এখানে আসন পেতেছিলেন, সেজন্য ঠাকুর এসেছেন, মা এসেছেন, এবং এই আশ্রমের যিনি অধ্যক্ষ, যিনি সমগ্র রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট বা সহ সংঘাধ্যক্ষ, তার উদ্দেশ্যেও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। প্রীতি, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি এই আশ্রমের অন্যান্য সাধু, ব্রহ্মচারী ভ্রাতৃবৃন্দের প্রতি এবং আপনারা যারা আছেন সেই ভক্তবৃন্দের প্রতি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুরের এমন লীলা যে এই বছরটি নতুন ইংরেজি বছরে প্রবেশ করার জন্য আমাদের তাকে স্মরণ করেই ঢুকতে হয়। তার এমনই কৃপা যে তিনি এই দিনেই সেই অদ্ভুত ঘটনাটি ঘটিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এরপরে মাত্র আর 8 মাসও নয়, 7 মাস 15 দিন তিনি এই মর্তধামে ছিলেন, আপনারা জানেন। এটিকে ভক্তরা, প্রধানত রামচন্দ্র দত্ত, তিনি নাম দিয়েছিলেন কল্পতরু। ঠাকুর কল্পতরু হয়েছেন এবং তিনি এখানে ঠাকুরের জন্মোৎসব, এই দিবসের উৎসব, এগুলো শুরু করেছিলেন। এবং সত্যি কথা বলতে গেলে ঠাকুরের শরীর যাওয়ার পরে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত এখানে যে আয়োজনগুলো করতেন, যে উৎসবগুলো করতেন, এবং তিনি এগুলো প্রচার বিজ্ঞাপনও দিতেন, চারপাশে তিনি জানাতেন কলকাতার মানুষকে যে আপনারা আসুন। এর আকর্ষণেই কিন্তু পরবর্তী আমাদেরকে হচ্ছে ঠাকুর সমস্ত সাধনা যখন শেষ করলেন, তখনই কিন্তু তিনি বুঝলেন যে তিনি অবতার। তার আগে বুঝতে পারেননি, কোনো অবতারই বুঝতে পারেন না। এটা আমরা ঠাকুর আসার পরে বুঝতে পেরেছি। ঠাকুর আসার পরে তার জীবনের তাৎপর্য তিনি যেভাবে তার সন্ন্যাসী এবং গৃহী শিষ্যদের কাছে, বাছা সন্ন্যাসী এবং গৃহী শিষ্য সকলেই নির্বাচিত, তার মধ্যে কেউ কেউ আবার বিশেষভাবে নির্বাচিত বিশেষ কাজের জন্য। যেমন স্বামী বিবেকানন্দ নির্বাচিত তার ভাবের ব্যাখ্যাতা হিসাবে, আর কাউকে তিনি তার ভাবের ব্যাখ্যাতা হিসাবে নির্বাচন করেননি। কাজে শ্রীরামকৃষ্ণ কী চেয়েছিলেন সেটা জানতে গেলে স্বামীজির উক্তি, স্বামীজির বক্তৃতা, স্বামীজির জীবনটা দেখতে হবে প্রধানত। আবার তার বেশ কিছু কথা একদম হুবহু তিনি কী ভাষায় কথা বলতেন, কি কথাগুলো বলতেন, সেগুলোকে একদম হুবহু তার মুখ থেকে যেমন বেরিয়েছে সেই রকম প্রায় 190 দিনের কথা সারা জগতের মানুষের কাছে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তিনি কিন্তু আর কাউকে দেননি। তিনি দিয়েছিলেন কথামৃতকার শ্রীমকে, মাস্টারমশাই যাকে বলি, মহেন্দ্রনাথ গুপ্তকে। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি ঠাকুরের এই কথাগুলো নোট করে রাখতে শুরু করেছেন। ঠাকুর বুঝতে পেরেছেন। ঠাকুর বললেন, তোদের সরাসরি না, একেবারে মহাপুরুষ মহারাজ বলতে পারেননি, হঠাৎ অত মনোযোগ দিয়ে কী শুনছিস রে এরকম বললেন। মহাপুরুষ মহারাজ থতমত খেয়ে গেছেন, কারণ বেশি মনোযোগ দিয়ে শুনছেন, মনোযোগ দিয়ে তো শুনছেনই, যেন আরও একটু বেশি মনোযোগ দিয়ে শুনছেন কেন তিনি প্রতিদিন নোট করে রাখেন পাছে ভুল না হয়।
ঠাকুর বুঝতে পেরেছেন, ওরকম হাঁ করে কি শুনছিস, থতমত খেয়ে গেছেন, কোনো উত্তর দিতে পারেননি। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝেছেন তোদের জীবন আলাদা, তোদেরও সব কিছু করতে হবে না। অর্থাৎ তোরা এই জন্য নয়, এর জন্য যে আছে সে হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত। তাকে শুরু করেছেন অনেক দিন আগে, যখন ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎই নেই, যখন তিনি স্কুলে পড়েন, আমাদের এখনকার মাপকাঠিতে ক্লাস 7, তখন এরকমভাবে বলতো না, তখন ওই ক্লাস 10টাকে বলতো ফার্স্ট ক্লাস, 9টা হতো সেকেন্ড ক্লাস, এভাবে পেছোতো। তা এখনকার বিচারে যখন তিনি ক্লাস 7-7এই তো যদ্দূর মনে হচ্ছে 7/8 পড়েন, তখন থেকে তিনি ডায়েরি লেখা শুরু করেছেন, নিজেই, কেউ বলেনি। অত্যন্ত স্মৃতি ছিল। তিনি স্কুলে যেতে যেতে কি দেখলেন সেগুলো লিপিবদ্ধ। পরে তিনি বলতেন যে আমাকে ঠাকুর এরপরে বোধহয় 10 বছর পর কি আরও পরে 12 বছর ঠাকুর আমাকে অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে নিয়েছেন, এটা বলতেন। এইভাবে তৈরি করেছেন, ওর জন্য আলাদা লোক। কথামৃতকার ব্যাখ্যাতা নন, স্বামীজি ব্যাখ্যাতা। আর শারদানন্দজি নির্বাচিত হয়েছিলেন কি এই অপূর্ব জীবনী ভাষ্যটা লীলা প্রসঙ্গ লেখার জন্য। সেই লীলা প্রসঙ্গতে আমরা অবতার নিজে বুঝতে পারেন না যে তিনি অবতার প্রথম থেকে, সেই কথাটা আমরা পাচ্ছি। তা কবে বুঝতে পারলেন? বুঝতে পারলেন হচ্ছে অনেক পরে। তো সেখানে বলছেন শারদানন্দজি, এই যে আজকের ঘটনাটির সঙ্গে তার তাৎপর্য আছে, যে অবতারের মধ্যে দেবভাব এবং মানবভাবের সংমিশ্রণ থাকে। অবতার স্বরূপত ভগবান, সেই শুদ্ধ ব্রহ্ম, তিনি দেবতা। যিনি শিব তিনি শ্রীরামকৃষ্ণ। যিনি সর্বশক্তিমতী মহামায়া মহাকালী তিনি শ্রীরামকৃষ্ণ। যিনি বিষ্ণু, যিনি গদাধর, যিনি কালী, সর্বদেবদেবী স্বরূপ, তিনি সবসময়ই তাই। ওই 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোধহয় ইংরেজি মতে তার জন্ম তারিখ। তো সেই দিন থেকে তিনি কিন্তু এই সর্বশক্তিমান ভগবান, সর্বব্যাপী ভগবান। তার আগে ব্রহ্ম, এই দেহ ধারণকারী এই যে মানুষটি, শ্রীরামকৃষ্ণ নাম আর ওইরকম দেখতে মানুষটি, সেই ছোটোবেলার থেকে 1886 খ্রিস্টাব্দের অগাস্ট মাস পর্যন্ত তিনি পূর্ণ ভগবান, কিন্তু বুঝতে পারতেন না। দেবভাব এবং মানবভাবের মিশ্রণ থাকে তার মধ্যে। এই দুটি ভাবের মিশ্রণ থাকার জন্য অবতারকে তার চারপাশের লোকেরা চিনতে পারে না। সেজন্য তার দিব্য জন্ম কর্ম খুব সাধারণ লোক বুঝতে পারে। গীতাতে বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, তিনি সেজন্য ধরা দেন, তাকে যেচে ধরা দিতে হবে। ধরা না দিলে আমরা বুঝতে পারবো না। আর আমাদের জন্য তিনি এসেছেন, আমাদের উদ্ধারের জন্য তিনি এসেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন বারবার তাকে আসতে হবে। তার কোনো দায় নেই, তার কোনো দোষ নেই যে তিনি আসবেন। ধর্মের গ্লানি যখন হবে, অধর্মের যখন অভ্যুত্থান হবে, তখন তিনি এসে ধর্মের গ্লানি দূর করবেন এবং অধর্ম যারা করছেন তাদেরকে হয় তিনি নাশ করবেন, সাধারণত কী করেন, তাদের মনটাকে পাল্টে দেন, তাদেরকে অধর্মের পথ থেকে ধর্মের পথে পুনঃস্থাপিত করবেন। এগুলো তিনি করবেন। এখন এই যে পৃথিবীর এইরকম অবস্থা হবে, ধর্মের গ্লানি হবে, অধর্মের উত্থান হবে, এটা তিনি করেননি, তার দায় না, এগুলো আমরা করি, পৃথিবীর মানুষ, আমাদের কর্মফল। আমরা সব কিছু আছে, অবতার বারবার ধরে এসেছেন। অবতারের চিহ্নিত লোকেরা ধর্মশাস্ত্র রচনা করেছেন, বেদান্ত, উপনিষদ, ভক্তিশাস্ত্র, গীতা, তার মধ্যে সব নির্দেশ আছে। নির্দেশ আমরা জানি, আমরা প্রত্যেকে জ্ঞান পাপী বলি না, আমরা জেনে শুনে ভুল। এই জেনে শুনে ভুল আমরা যুগের পর যুগ করে থাকি। যখন এই সমবেত ভুলের পরিমাণ বেশি হয়, তখন আমাদের এই ভুলের বোঝা আমরা নিজেরাই বইতে পারি না, আমাদের তৈরি বোঝা আমরা বইতে পারি না, তখন আমরা কষ্ট পাই। সমবেতভাবে মানুষ কষ্ট পায়। কি কারণে কষ্ট পায় সেটা তো বুঝতে পারে না, নিজেরই দোষে। যেমন কর্ম তেমন ফল করেছি বলে আমরা কষ্ট পাচ্ছি, তখন ভগবানের প্রাণটা কেঁদে ওঠে। শ্রী মা বলছেন, এদেরকে দেখে আমরা বুঝতে পারি যে ভগবানের প্রাণ কীরকম কেঁদে ওঠে। শ্রী মা বলছেন, কে একজন মাকে কি বলেছেন দয়া প্রসঙ্গে, যে আমার দয়া যে কার উপরে নেই,
আমি বুঝতে পারি না, প্রাণীটা পর্যন্ত। মাঝে মাঝে আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। এরকম আনচান করে ওঠে ভেতরটা ভগবানের। আপনাদের মনে আছে, মাও তো অবতার, সেই জন্য মায়ের জীবনটাও দৃষ্টান্ত। মা হচ্ছেন ভগবতীর অবতার, আর ঠাকুর হচ্ছেন ভগবানের অবতার। সে মায়ের জীবনে রাধু আসছেন, রাধু এসছেন বলে আমরা বেঁচে গেছি, নাহলে মায়ের এই শুদ্ধ মন পৃথিবীতে থাকতো না। ঠাকুর কত চেষ্টা করেছেন, অনেক বছর ধরে চেষ্টা করেছেন। ঠাকুর শঙ্কিত ছিলেন, পাছে চলে যান। 1886 খ্রিস্টাব্দের 16ই অগাস্ট চলে গেলেন। আর রাধু, আমি যখন প্রথম মায়ের জীবনী পড়তাম, আমার মনে হতো সব শুনে যে ঠাকুর ওই রাধুকে নিয়ে মা থাকলেন। আমার মনে হতো যে ঠাকুর চলে গেলেন, তারপরেই বোধহয় রাধু এসছেন, বা ঠাকুর চলে যাওয়ার আগেই হয়তো রাধু জন্মগ্রহণ করে ফেলেছে। পরে দেখি ও তো তা তো নয়, 14 বছর ঠাকুরকে খুব দুশ্চিন্তায় কাটাতে হয়েছে। এবং আসল দুশ্চিন্তা ছিল কিন্তু মানব জাতির। 14 বছর রাধারানীর জন্মসাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ। যদ্দূর মনে হয় দেখবেন তো 26শে জানুয়ারি কি 4ঠা একটা ভালো দিনে জন্ম রাধারানীজির জন্যই, মায়ের রাধুর জন্যই আর কি। রাধারানী তো রাধুর জন্যই মা পৃথিবীতে থাকলেন। তা মা বলছেন, মাঝে মাঝে আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। তো অবতারের মনটা কীরকম মানুষের নিজের তৈরি যন্ত্রণায় কেঁদে ওঠে, সেটা মায়ের এই দৃষ্টান্তটা দেখে আমরা বুঝতে পারবো। তা একদিন রাধুর মা, অর্থাৎ ওই অভয়ের স্ত্রী, অভয় মারা গেছে, সুরবালা, সে পাগল হয়ে গেছে, পাগলি মামি। তা রাধারানীর তো জন্ম হয়েছে। তা মা একদিন দেখছেন পাগলি মা, সে পাগলি মামি আর কি, রাধুর পাগলি মা, সে কতগুলো মাদুর টাদুর বগলে নিয়ে চলছে, কোনো দিকে খেয়াল নেই। আর ছোট্ট বাচ্চা রাধু, সে হামাগুড়ি দিতে দিতে তার পেছন পেছন যাচ্ছে কাঁদতে কাঁদতে। মায়ের বুকের ভিতরটা একদম যেন কেঁদে উঠল। এই ছোট্ট মেয়ে, ওর বাবা কবে চলে গেছে, বাবা নেই, আর মা পাগলি, ওকে যদি আমি না দেখি তবে কে দেখবে। মায়ের বুকের ভেতরটা এরকম আনচান করে উঠল। তিনি গিয়ে রাধুকে কোলে তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর আবির্ভূত হলেন। যে এটিই হচ্ছে যোগমায়া। মাকে দেখিয়েছিলেন মাঝে মাঝে, একটা ছোট্ট মেয়ে ঘুরে বেড়াচ্ছে, একে নিয়ে তুমি থাকো, আমরা বেঁচে গেলাম পৃথিবী। তার আগে মাঝে মাঝেই মা চলে যাবেন ভাবছে, তো আমরা বেঁচে গেলাম। তো অবতার এইরকম আনচান করে ওঠে আমাদের ধর্মের গ্লানি দেখে, তখন তিনি দেহ ধারণ করেন। কিন্তু ওই দেবভাব আর মানব ভাবটা মেশানো থাকে বলে আমরা চিনতে পারি না, কিন্তু কেউ কেউ চিনতে পারে। যত আমাদের মন শুদ্ধ হবে তত আমরা অবতারকে চিনতে পারবো। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে আমার এই দিব্য জন্ম এবং দিব্য কর্ম যে বুঝতে পারে, সে কি করছে, সে হচ্ছে দেহ ত্যাগের পরে মাম উপৈতি, আমাকেই লাভ করে, পুনর্জন্ম হয় না, অর্থাৎ মুক্তি লাভ করে যায়। অবতার বলছেন আমার জন্মটা দিব্য। দিব্য মানে সাধারণ জন্ম নয়। কেন সাধারণ জন্ম নয়? ওই তো অন্য শিশুরা যেমন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, তিনি তো করলেন। দিব্য জন্ম মানে হচ্ছে কি, আমরা যে জন্ম লাভ করি, আমাদের পুরনো কর্মের ফল যেগুলো ভোগ করা হয়নি, সেগুলোকে ভোগ করার পরে জন্মাতে হয়। এটা যেন এরকম যে আমি পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার খাতায় যা লিখেছি খুব ভালো লেখিনি, 55 পাওয়ার মতন, আমাকে ওই 55 পেতে হবে এমন নয় যে আরেকজন 100 পাওয়ার মতন লিখেছে, সেটা আমার যদি ভুলভাল না হয়, খাতার ভুল না হয়, সেটাকে বাদ দিচ্ছি। আমি যদি 55 পাওয়ার মতন লিখে থাকি, 55টা আমাকেই পেতে হবে, আমার ব্রিলিয়ান্ট বন্ধু পাবে না সেটা। আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। সেই ভোগ করার জন্য পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরোয়নি, আগের জন্মে কাজ করে গেছি, ফল ভোগ করা হয়নি। হয়তো 70 বছর বেঁচেছি আগের জন্মে, তার আগের জন্মে, ওই 70 বছর থাকতে থাকতে যা কাজ করেছি, হয়তো 50 বছরের ফলটা ভোগ করা হয়েছে, তার আগে ঘন্টা বেজে গেছে, চলে এসেছি। এখন 20 বছরের ফলটা ভোগ তো আমাকেই করতে হবে, আমার রেজাল্ট আমাকেই নিতে হবে। সেই জন্য পরের জন্ম, কাজে আমাদের জন্ম হচ্ছে কর্মফল ভোগ করার জন্য, নিজের কর্মফল। কিন্তু অবতার হচ্ছেন বিধাতা, তিনি কর্মফল বিধান করেন। আমরা মায়ার অধীন,
জন্ম মৃত্যুর অধীন আমাদের আসতে হবে। আর অবতার মায়া অধীশ্বর হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় আমাদের কল্যাণের জন্য তিনি দেহ ধারণ করেন। তার জন্মটা শঙ্করাচার্য বলছেন বা গীতাতেও বলছেন, আমরা বলি যে জন্ম লাভ হয়েছে তাকে আমরা বলি জাত শিশু। ভগবান তার সম্বন্ধে বলছেন, অবতারের সম্বন্ধে জাত ইব, যেন জন্মগ্রহণ করেছেন, আসলে নয়। সেই জন্য বলছেন দিব্য জন্ম, এবং তার যে কর্ম সেগুলোও তাই। আমরা জন্মগ্রহণ করার পর যে কর্ম করি সংস্কার বশে করি। সংস্কার মানে ওই আগের জন্মের কাজ করেছি তো সেগুলোর ফল ভোগ করছি, আবার নতুন নতুন কর্ম করছি। আগের জন্মে খুব মিষ্টি খেতে ভালোবাসতাম, এই জন্মে মিষ্টি দেখলেই, ছোটো বাচ্চা কিন্তু মিষ্টি দেখলেই, কিংবা ধরুন আগের জন্মে খুব ঝাল খেতে ভালোবাসতাম, দেখা যায় ছোটো বাচ্চা হলেও সে ঝাল খেতে বেশ ভালোই পাচ্ছে। এরকম দেখেছি বাচ্চা, আমি এমনিতে লঙ্কা খেলে চেঁচিয়ে উঠবে, কিন্তু দেখা যাচ্ছে সে খুব ঝাল খেতে ভালোবাসছে। আগের জন্মে হয়তো খুব সুন্দর তবলা বাজাতো, এরকম দেখা যায়। ছোটো বাচ্চাকে এনে বসিয়ে দেওয়া হলো, টকটক করে তবলা বাজাতে শুরু করলো। তা আগের যে এটাকে বলে সংস্কার, সেই সংস্কার অনুযায়ী আমরা কাজ করি। আগের জন্মে মিষ্টি খেতে ভালোবাসতাম, এখনও মিষ্টি খাওয়ার জন্য যা কিছু করে বেড়াচ্ছি। কাজে আমাদের কর্ম সাধারণ, জন্মও সাধারণ, কিন্তু অবতারের জন্ম দিব্য, কর্মও দিব্য। সেই জন্য ভগবান বলছেন, আমার এই দিব্য জন্ম এবং দিব্য কর্মকে যে বুঝতে পারে তার কি হয়, মুক্ত হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। অবতারের লীলা চিন্তন করে বুঝতে হবে যে তার দ্বারা সবই সম্ভব, এটা বুঝতে হবে। সেই জন্য অবতারে কী হয়, দেবভাব মানবভাবের মিশ্রণ থাকে। তো এটা মেশানো থাকে কেন? এটা মেশানো না থাকলে আমাদের কাজ হবে না। অবতারের মধ্যে যদি শুধু দেবভাব থাকতো, শুধুই যদি দেখতাম যে অবতার সব কিছু করছেন, অবতারের শরীরে কোনো রোগ আসছে না, অবতার কোনো কষ্ট পাচ্ছেন না। ঠাকুরের একবার হয়েছিল না, অক্ষয়ের দেহত্যাগ হলো, সবাই কাঁদছে। অক্ষয়কে ঠাকুর খুব ভালোবাসতেন, দেহত্যাগ হলো, ঠাকুর হাসছেন। কেন? তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কিছুই তো হলো না। ওই জীবাত্মাটা, তার উপরের খোলসটা যেন তরবারির স্ক্যাবার্ডটা যেন, খাপটা যেন ভেঙে গেছে। তরবারির তো কিচ্ছু হয়নি, এতে দুঃখের কি আছে? তরবারি যেমন শানিত তেমনই আছে। যে ঠাকুর পরিষ্কার দেখলেন যে জীবাত্মা যেমন আছে তেমন আছে, সেজন্য সবাই কাঁদছে, তিনি হাসছেন। এই হচ্ছে দেবভাব। এখন সারাক্ষণই যদি এই দেবভাব থাকতো, আমরা কি করতাম? ওরে বাবা, সাংঘাতিক দেবতা, ভীষণ নিষ্ঠুর, এই তো বলতাম। কিচ্ছু চোখের জল পড়ে না। রোগ হলে বলে দেয় যে রোগ তো তোমার শরীরের, আসলে তো তোমার কোনো রোগ হয়নি বাবা। বলে বাবা ওর কাছে গিয়ে লাভ নেই, এখান থেকেই প্রণাম করছি বাবা। নিষ্ঠুর অবতার, কোনো হৃদয় নেই, তাই তো বলতাম, হৃদয়হীন অবতার। কেন? তিনি গোটা সত্যটা তো আসলে এই যে সমস্ত রোগ ভোগ সব আমার এই আত্মাকে কষ্ট দিতে পারছেন ওপর দিয়ে, কিন্তু এই ওপর দিয়ে যেটা যাচ্ছে সেটাতেই তো আমরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। তা সেই জন্য অবতার। কিন্তু তারপরে ঠাকুর কি বলছেন? সবাই কাঁদছিল, তিনি হাসছিলেন, এটা হচ্ছে দেবভাব। কিছুদিন পরে বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতন কে যেন মোচড় দিচ্ছে। এটা তার নিজস্ব শব্দ, অদ্ভুত একটা এক্সপ্রেশন, মানে সো মাচ এক্সপ্রেসিভ অফ ওয়ানস পেন, মেন্টাল পেন, যে বুকের ভিতরটা গামছা নিংড়ানোর মতন যেন কেউ নিংড়োচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। তখন তিনি কি বুঝলেন? বাবা এখানেই এত, তিনি তো আমি বলতেন না, নিজের কথা বলছেন। এখানে তো যখন সমাধিস্থ হই, পরনের কাপড়ের সঙ্গেও খেয়াল থাকে না। জগৎ তো দূরের কথা, কারোর সঙ্গে কোনো সম্পর্কের কথা খেয়াল থাকে না, যে কোনো মুহূর্তে আমি সেখানে চলে যাই। অথচ আমারই যদি এতটা কষ্ট হয়, তাহলে সংসারী লোকেদের কত কষ্ট দ্রবীভূত হয়ে গেলে। এই যে মানব ভাব, দেবভাব, মানবভাব, এই দুটোর সংমিশ্রণের জন্যই অবতারকে দিয়ে আমাদের কাজ হয়। অবতার আমাদের কাছে হয়ে যান। অবতারকে আমরা বলি, তুমি এসে গেছো, আর আমাদের কোনো চিন্তা নেই, এরকম বলি। গান আছে, যুগ যুগ ধরি অপেক্ষারত ছিল ধরণী নীরবে চাহি তোমারই অমৃত পরশ লাগি। এই যে তোমার অমৃত পরশের জন্য আমরা অপেক্ষা করি। কেন করি? কেন? আমরা জানি যে ভগবান সবাই ফেরালেও তুমি ফেরাবে না আমাদের। ভগবান এত দুঃখ কষ্ট সম্মিলিত অশান্তি অনাচার, এর কোথায় সমাধান বুঝতে পারছি না। তোমাকে জানি তুমি সর্বশক্তিমান, এই হচ্ছে তোমার দেবভাব আমরা জানি। আবার তোমার করুণা জানি, তুমি করুণা করতে পারো। তুমি মা বাবার মধ্যে যে করুণা পাই, ভালোবাসা পাই, সেই ভালোবাসা তোমার মধ্যে শতগুণে আছে। অর্থাৎ আমরা সচেতন, অবতারের
সর্বশক্তিমুক্তা দেবভাব এবং একই সঙ্গে মানব ভাবের পরাকাষ্ঠা যে অবতার সেটা জানি। এই দেবভাব শুধু থাকলে কি হতো, আমরা অবতারকে সমীহ করতাম, যেটা বলতাম আপন করে নিতে পারতাম না, বলতে পারতাম না যে ঠাকুর তুমি আমার একেবারে আপন। আর যদি শুধু মানব ভাব হতো, খুব আমার মতন লোক, খুব ভালো মানুষ, ভীষণ প্রিয়, গেলেই মনটা জুড়িয়ে যায়, কিন্তু তার আর কোনো ক্ষমতা নেই, সে আমার মতনই কাঁদে, আমার মতনই হাসে, আমাকে সান্ত্বনা দিতে পারে, কারণ সম্পূর্ণই মানব ভাব, আমার মতোই আবার একদিন মারাও যায়। এর হলে তো হবে না, সেই জন্য দুটোর মিশ্রণ চাই। দেবভাবের সাহায্যে, মানব ভাবের সাহায্যে অবতার আমাদের বন্ধু হন, আমাদের পাশে এসে বসেন, একেবারে আপন হন। আর দেবভাবের সাহায্যে অবতার আমাদেরকে হাত ধরে নিয়ে যান। এই যে শিশি মা ভালোবাসছেন, আমাকে গর্ভধারণী জননীর মতনই ভালোবাসছেন। মায়ের সামনে বিভূতি বলে বোধহয় একজন ভক্ত, তা সে খাচ্ছে প্রসাদ, তাকে দুপুরবেলার অন্নপ্রসাদ মা বিতরণ করেছেন, মানে দিয়েছেন, খেতে দিয়েছেন। মাও বসে আছেন আর বিভূতির গর্ভধারিণী মাও বসে আছেন। তা বিভূতির গর্ভধারিণী মা বলছে, বিভূতি তো বাড়িতে এত খায় না, তোমার এখানে তো বেশ খেলো। যেই বলা মা বলছেন, আমার ছেলেকেও এরকমভাবে খুঁটো না, খাওয়ার টাওয়ার বলতে নেই তো, অনেক খেলো ছেলে এরকম বলতে নেই, মায়েরা সাধারণত এরকম বলে না, বলে আমার ছেলেকেও এরকম খুঁটো না, এরকম বলছেন। তা মা হচ্ছেন ওই গর্ভধারিণী জননীর মতন, কিন্তু তিনি আবার বলতে পারেন যে বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে পাঠায়। একজন বলেছিল, মা আমি কি তোমার সন্তান হয়ে রসাতলে গেলাম বা যাব? সঙ্গে সঙ্গে মা বলছেন, বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে পাঠায়। কাজেই একদম আপন জননী, মানব ভাবের প্রেরণায় ঠাকুর বা মা এই অবতারের একেবারে আপন হয়ে যাচ্ছেন। আবার দেবভাবের প্রেরণায় বলছেন, তোর কোনো ভয় নেই, অভয়, আমি আছি, এটা বলেন। তা সেদিনকে, তা এটার জন্যই তো চেনাও যায় না, সেই জন্য কী হয়, অবতারকে নিজেকে যদি চিনতে না পারে তাহলে তো হবে না। সেই জন্য অবতার কী করেন, তিনি চিনিয়ে দেন। এবং এই ঘটনার দিন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, এদিনই তিনি শুধু চিনিয়ে দেননি, তার আগেও তিনি চিনিয়ে দিয়েছেন বিভিন্ন ঘটনা, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি, বিশেষ বিশেষ ভাগ্যবান ভক্তকে চিনিয়ে দিয়েছেন। কিন্তু এই দিন তিনি সকলের কাছে তিনি নিজেকে চিনিয়ে দিলেন। ঠাকুর বলতেন যে যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে যাব, ঠাকুর বলতেন যে যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে যাব। এই হাটে হাড়িটা ভাঙতে হয়, প্রত্যেক অবতারই ভাঙেন, এবং কবে তিনি ভাঙবেন সেটা তার ঠিক করা, এটা আমাদের কথাই হলো না। ঠাকুর অনেক দিন তো থাকলেন, এবার হাটে হাড়ি ভাঙুন, এরকম হবে না। হ্যাঁ, উনি নিজেই ঠিক করেছেন এবং আমরা বুঝতে পারিনি, যাওয়ার সময় হয়ে গেছে। আমি কাশীপুরে গেছিলাম, খবরের কাগজ নয়, কোনো একটা টিভি চ্যানেল, ওরা প্রশ্ন করেন যে মাত্র তো 5-6 মাস বেঁচে ছিলেন, এতদিন পরে এই কাজটা কেন করলেন? বলে কেন করলেন তিনি, তার ব্যাপার, কিন্তু এটা করবেন, যে কাজটা করে গেলেন, যে সকলকে জানিয়ে দিলেন যে আমি অবতার, আমি তোমাদের জন্য এসেছি, এই কাজটা তো চিরকালের এই কাজটা তাকে করতে হতো, এবং যাওয়ার আগেই করলেন। নাহলে হাজার হাজার লোক আসবে, শরীরটা আর সইতে পারবে না, শরীরটা তো সেইভাবেই তিনি দিয়েছেন। তো সেদিনের ঘটনাটা বলি, আপনারা সকলেই জানেন সেদিনের ঘটনাটা কি। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তা একজন ভদ্রলোক পরবর্তীকালে তত্ত্বমঞ্জুরি পত্রিকায় খুব সুন্দর কথা লিখেছে, যে এতদিন ধরে ইংরেজি নববর্ষের, রাজবর্ষের, রাজ মানে ইংরেজি রাজা, তো তত্ত্বমঞ্জুর পত্রিকা ওই 1886 খ্রিস্টাব্দের পরের কোনো একটা সংখ্যাতে বলছেন। তা এতদিন পর্যন্ত ইংরেজি রাজবর্ষের নববর্ষের প্রথম দিন, রাজবর্ষের প্রথম দিন বলেই এই 1 জানুয়ারি তারিখটি প্রথিত ছিল। এই দিনের ঘটনার পর এটি, আচ্ছা এত জোরে কথা বলছেন কেন প্রথম সারিতে বসে, যে আমার মাইকের আওয়াজ ছাড়িয়ে ওটার বেশি করে কানে আসছে। রাজবর্ষের প্রথম দিন হিসাবে এই দিনটি পরিচিত ছিল, কিন্তু এই করুণাময় ঠাকুর এই দিন সবাইকে চৈতন্য হোক বলে আশীর্বাদ দিয়েছেন। এই আশীর্বাদটি সঙ্গে জড়িত হয়ে এটি একটি আলাদা দিন হয়েছে, এবং সেই আশীর্বাদ
চিরকাল ফলবতী থাকবে তিনি বলেছেন। আসলে তিনি আন্তর্জাতিক ঠাকুর, তো দেশ কাল নির্বিশেষে আন্তর্জাতিক ঠাকুর, আন্তর্জাতিক প্রফেট ফর দি হিউম্যান রেস, প্রফেট ফর দি মডার্ন এজ, গড অফ অল, এসব বিভিন্ন বইয়ের নাম তার সম্বন্ধে লেখা, সব বিদেশিরা লিখেছেন। গড অফ অল, প্রফেট ফর দি মডার্ন এজ। গোটা মডার্ন এজ মানে এই নয় যে পিপল দি এজ বিলঙ্গিং টু ইন্ডিয়া অনলি। কাজেই সকলের জন্য আন্তর্জাতিক ঠাকুর, সেজন্য আন্তর্জাতিক নববর্ষের প্রথম দিনে তার এই আশীর্বাদ তোমাদের সকলের চৈতন্য হোক, সকলের জন্য। তা সেদিনের ঘটনাটা বলি। ঠাকুরের গলরোগ হয়েছে, কলকাতায় গিয়ে চিকিৎসা হবে। শ্যাম্পু করে এসে কয়েক সপ্তাহ ছিলেন। তার আগে আরেকটা বাড়ি, শ্যামপুর বাড়িটা একটু ছোট ছিল, আরেকটা বাড়ি দেখেছেন, সেই বাড়িটা পছন্দ হয়নি, ঠাকুর ঢুকেই বেরিয়ে এসেছিলেন। তারপরে এই কাশীপুরের উদ্যানবাটিতে এলেন তিনি 11ই ডিসেম্বর 1885। এটি প্রশস্ত, আর মাকে থাকতে হবে, তো মায়ের থাকার ব্যবস্থা করতে হবে, এটি প্রশস্ত, ঠাকুরের পছন্দ হলো। কেন দক্ষিণেশ্বরে এত খোলামেলা জায়গায় থেকেছেন। তা ঠাকুর যেদিনকে এলেন তার পরদিনই একবার নেমে সব জায়গায় ঘুরে দেখেছিলেন, কিন্তু ওই ঘুরে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। সেই জন্য আবার তিনি উপরের ঘরটায় চলে গেলেন। ওই ঘরটা রাখা হয়েছিল, আর সিঁড়ির নিচের ওই ঘরটা আপনারা তো সবাই জান, মায়ের জন্য। মা ওখানে পথ্য প্রস্তুত করতে, আর ওরা সব পুরগোপাল দা এরা সবাই পুরুষ ভক্তদের সরিয়ে দিত। আপনারা তো জানেন মা খুব লজ্জাশীলা ছিলেন। ঠাকুরের পার্শ্বদরা বোধহয়, স্বামীজি বোধহয় কখনো মায়ের মুখ দেখেননি। ওই ঘোমটা, এমনকি কথা বলতেন না, আরেকজন উত্তর দিয়ে দিতেন। যাই হোক, মা চলে যেতেন, ওপরে পথ্য তৈরি করে ডাক্তারের নির্দেশ মতো পথ্যটা বুঝিয়ে দেওয়া হতো যে এই রান্না করতে হবে। খাওয়ার সময় মা গিয়ে খাইয়ে আসতেন, আর ওই সিঁড়ি দিয়ে নাম থেকে মা একবার পড়েও গেছিলেন। যাই হোক, তো এইভাবে চলছে, ঠাকুর আর নিচে নামছেন না, আর ঠাকুরের চিকিৎসা চলছে। আর সেই সময় একজন হোমিওপ্যাথি ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত, না রাজেন্দ্রনাথ দত্ত বোধহয়, তা তাঁর রাজেন্দ্র, তারা দেখেনি আমি, তার নাম হচ্ছে রাজেন্দ্রবাবু, ধনী রাজেন্দ্রলাল দত্ত। তিনি হোমিওপ্যাথিতে খুব নাম ছিল। তা মহেন্দ্রলাল সরকার তো ঠাকুরের কাছে আসতেন। মহেন্দ্রলাল সরকারকে তিনি বললেন, ঠাকুর তখন বিখ্যাত, এই আমরা একটা বলি না যে পরমহংসদেব অখ্যাত ব্রাহ্মণ, ঠাকুর কিন্তু অখ্যাত ছিলেন না। তিনি ছিলেন, তিনি কলকাতা ভারতবর্ষের রাজধানী, তা তিনি কিন্তু কলকাতাতে যথেষ্টই পরিচিত ছিলেন। ভারতবর্ষের রাজধানী কলকাতাতে সবাই জানে পরমহংসদেব, কলকাতার দক্ষিণেশ্বরের পরমহংসদেব একটি বিখ্যাত ব্যক্তি। তা পরমহংসদেবের চিকিৎসার জন্য তিনি একটি ওষুধ বেছে রেখে দিয়েছেন। মহেন্দ্রলাল সরকারকে বললেন, তারপরে তিনি চিকিৎসা করতে শুরু করলেন। যা আছে লাইকোপোডিয়াম 200 দিচ্ছিলেন। তা যাই হোক, সেই লাইকোপোডিয়াম 200 খেয়ে ঠাকুর ভালো আছেন, এবং ভক্তরা সকলে ভাবছেন যে এবার ঠাকুর বোধহয় সুস্থ হয়ে উঠবেন, ভালো আছেন। ওরা প্রতিজ্ঞা করেছিলেন, এটা বলা কর্তব্য, ঘটনাটি যখন বলবো আপনারা সবাই জানেন, কিন্তু লীলা চিন্তন তো আজকের দিনে লীলা চিন্তন হচ্ছে সবথেকে সুন্দর সাধনা। যে আপনি যে সাধন ভজন করছেন মনেই হবে না, কিন্তু সাধন ভজন করছেন। ওই জন্ম কর্ম চ মে দিব্যম, যো ব্যক্তি তত্ত্বতঃ, হ্যাঁ, এই যে দিব্য জন্ম এবং কর্ম, এই তো লীলা। সেই লীলা যদি আমি স্মরণ করি এবং বুঝি, তাহলে অটোমেটিক্যালি সেটা সাধনা, অমোঘ সাধনা। আপনি আপনার মনকে শুদ্ধ করে দেবে এবং আমরা মুক্তি হয়ে যাব। তা সবাই ভাবছে ঠাকুর সুস্থ হয়ে উঠবেন, এবং ওরা প্রতিজ্ঞা করেছিলেন যে ঠাকুর সকলের পাপ টাপ নেন, সেটাই শুদ্ধ শরীরে অসুখ হয়ে ব্যাধি হয়ে দেখা দেয় বলে ওরা ঠিক করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। নরেন্দ্রই লিডার সব করেছিলেন যে আর ঠাকুরের চরণ স্পর্শ করে প্রণাম করবেন না যতদিন না ঠাকুর সুস্থ হন। আর এই কাশীপুর বাটিতেই নরেন্দ্রনাথ সবাইকে ডিউটি ভাগ করে দিলেন। ত্যাগী শিষ্য যারা, ওরা তো বাড়ির থেকে আসতো, সবাই ওখানে থেকে ঠাকুরের সেবা করতে লাগলেন, সেবা পথ্য ইত্যাদি। আর গৃহীরা যারা, তারা থাকতেন না, আসা যাওয়া করতেন, তারা আর্থিক ব্যয়টা বহন করতেন। তো এইভাবে চলছে, যার ফলে কী হলো, এখানে ওই ত্যাগী শিষ্যরা খুব সঙ্গবদ্ধ হয়ে গেল। এটাকেই সেই জন্য আমরা গম্ভীরানন্দজি মহারাজ যুগানায়ক বিবেকানন্দ বলছেন, এটাই হচ্ছে আমাদের প্রথম, এটা নয়, এখান থেকে যেন বীজ আকার হচ্ছে প্রথম রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর থেকেই শুরু হয়েছে বলা যায়। তো সেখানে, এবং শারদানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের আকর্ষণ তো আছেই, এর পাশাপাশি শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বকে
একটুও ক্ষুণ্ণ না করে আরেকটি ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে, সেটি হচ্ছে নরেন্দ্রনাথ। দুটি ভালোবাসার আকর্ষণ। নরেন্দ্রনাথ নেতা হয়েছেন তার অদ্ভুত ক্ষমতার জন্য নয়, প্রতিভার জন্য নয়, অদ্ভুত ভালোবাসা। ঠাকুর আর মায়ের পর এত ভালোবাসা গুরু ভাইয়েরা কারোর কাছ থেকে পাননি, এত ভালোবাসা। সেজন্য শারদানন্দজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসার আকর্ষণ তো ছিলই, তার সঙ্গে ছিল হচ্ছে নরেন্দ্রনাথের ভালোবাসার আকর্ষণ। এই দুটি ভালোবাসা সম্মিলিত হয়ে এই সব ত্যাগী যে রাখাল, তারপর হচ্ছে শরৎ, এদের প্রত্যেকের মধ্যে এমন একটা বন্ড হলো, এমন একটা সম্বন্ধ হলো যে এক পরিবারের মানুষের মধ্যেও সেটা দেখা যায় না। তা এইভাবে তারা সব সেবা করছেন, রাত জেগে সেবা করেন, দিনের বেলা একটু ঘুমান, এইভাবে আবার সাধন ভজনও করছেন। সেবা এবং সাধন ভজন নতুন। পরবর্তীকালে আমরা দেখব রামকৃষ্ণ মঠ মিশনের দায়িত্ব মঠটা কি, ওই সেবা আর তপস্যা। সেবা আর আত্মনমোক্ষার্থম জগদ্ধিত মানেই তাই, সেবা আর তপস্যা। দেখছি এদের জীবনও সেবা আর তপস্যাতে কাটছে। ঠাকুরের সেবা করছেন আর ঈশ্বর লাভ করার জন্য তপস্যা করছেন। নরেন্দ্রনাথ এদেরকে উস্কে দিচ্ছেন, যে ঠাকুর দেহত্যাগের সংকল্প করেছেন কিনা জানি না, এই রকম গুরু চলে গেলে আর সময় পাবি না, কাজে যত তাড়াতাড়ি সম্ভব এই কদিন তপস্যা করে নিন। তপস্যা করে নিই আমরা, তপস্যা করে এইভাবে তিনি রাত্রিবেলায় ধুনি জ্বালতেন, তপস্যা করতেন, কাশীপুরে ইত্যাদি সেবা আর তপস্যা এই করছেন। এভাবে এগোচ্ছেন তারা। এই করতে করতে রাজেন্দ্রলাল দত্তের ওষুধ খেয়ে ভালো আছেন। এই করতে করতে 1885 খ্রিস্টাব্দের পেরিয়ে গেল, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। ঠাকুর সেদিনকে বিশেষ ভালো অনুভব করছেন শরীরটা, সেই জন্য বিকেলবেলা কেন সকালবেলা থেকেই তার যেন ভেতরে ভেতরে যেন কৃপা করার জন্য তিনি উন্মুখ, একদম কৃপা ভাণ্ডার যেন উন্মুখ হয়েছে। সকালবেলা এলেন হরিশ মুস্তাফি বলে একটি বালক ভক্ত। সে আগে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল কিছুদিন আগে এসে, আমাকে একটু বিশেষ কৃপা করুন। ঠাকুর করেননি, কিন্তু আজকে হরিশ গিয়ে ওপরের ঘরে, সকালবেলায়, এটা বিকেলবেলায় নয়, ওপরে গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করলো। ওই বড় ঘরে দেখা করার সঙ্গে সঙ্গেই হরিশকে ঠাকুর কি করলেন, সে পাগলের মতো আনন্দে, বাবা আমি এত কৃপা কখনো পাইনি, এরকম ঘটনা কখনো দেয়নি, কি বলে কৃপা করেছেন, সে একদম আনন্দে আপ্লুত হয়ে নেমে আসছে। তারপর তো ধীরে ধীরে ঠাকুর খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন। 1 জানুয়ারি নতুন ইংরেজি বছরের প্রথম দিন, সেই জন্য অফিস কাছারি সব বন্ধ। সেই জন্য অপরাহ্নের যে বিবরণ যেখানে আছে, অপরাহ্নের কিছু পরেই সব গৃহী ভক্তেরা আসতে শুরু করলো। 30 জন এসে গেছেন। এখন যখন 3টে প্রায় বাজে, ঠাকুর রামলালকে বললেন আমার খুব আজকে ভালো আছি, আমি একটু নিচে যাই, একটু ঘুরে আসি বাগানটা, উদ্যান বাটি। তখন রামলাল সব সাজিয়ে দিলেন। এখন ওরা কেউ তো এক্সপেক্ট করেননি ঠাকুর নামবেন। হল ঘরে, কাশীপুরে সেই হল ঘরে কয়েকজন ভক্ত বসে আছেন, বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে গাছের নিচে নিচে ভক্তেরা বসে আছেন। এমন সময় ঠাকুর নেমে এলেন। তার সেই ধুতি পরা, লাল পেরে ধুতি ঠাকুর পরতেন, আর সবুজ পিরান মিউজিয়ামে আছে। এই পিরানটার থেকেই মাপ করে ঠাকুরের ছবির সঙ্গে প্রপোর্শন করে নির্বাণানন্দজি মহারাজ ঠাকুরের হাইট কত সেটা বের করেছিলেন। ঠাকুর স্বামীজির থেকে লম্বা ছিলেন কিন্তু, বুঝতে পেরেছেন? এবং মনে হয় যেন ঠাকুর ছোটোখাটো তা নয়, লম্বা, আজানুলম্বিত বাহু, সমস্ত অবতারের আজানুলম্বিত বাহু, মায়েরও আজানুলম্বিত বাহু। আপনি ঠাকুরের মতন ভঙ্গিতে দেখবেন, আমি প্র্যাকটিস করেছি, আপনারাও প্র্যাকটিস করে দেখবেন, এইটাকে এই হাঁটুতে লাগিয়ে আপনি বসতে পারবেন না, আপনাকে কুঁজো হতে হবে, কারণ আমাদের আজানুলম্বিত বাহু নয়। শ্রী মাও ওইভাবে বসে আছেন, ঠাকুরও ওইভাবে বসে আছেন। তা সেই আজানুলম্বিত বাহু, সেই সবুজ রঙের পিরান পরা, মাথায় কান ঢাকা টুপি, 1 জানুয়ারি তো শীত, তখন আরও বেশি শীত ছিল, কেন বাড়িঘর ছিল না চারপাশে, মোজা এসব পরা, এবং ব্যাধিতে শীর্ণ, ব্যাধির জন্য শীর্ণ হয়ে গেছেন। কতটা যে শীর্ণ হয়েছিলেন আগে আমরা বের করতাম না, এখন মাঝে মাঝে বাইরের লোকেরা বের করে দিয়েছেন, শেষ ছবিটি বুঝতে পারবেন। শীর্ণ, কিন্তু মুখটি লাবণ্যে ভরপুর, মুখের মধ্যে ব্যাধির চিহ্ন মাত্র নেই। এগুলো সব অক্ষয় কুমার সেন এদের বইতেও বর্ণনা আছে, পুঁথিতে। তবে লীলা প্রসঙ্গই আমরা অনুবাদ করছি, শেষ করে দেবো তাড়াতাড়ি। তা নেমে এসছেন। হল ঘরে যারা বসেছিলেন তারা তো ভাবতে পারি ঠাকুর নেমে আসার সঙ্গে সঙ্গে সহর্ষে তারা উঠে দাঁড়ালেন এবং দূর থেকেই তারা প্রণাম করলেন, কারণ পায়ে হাত দেবেন না তো। ঠাকুর তারপরে ওই দিক দিয়ে বেরিয়ে রাস্তাটাতে এলেন, এসে ধীরে ধীরে সুরকি বাঁধানো রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন। আর হল ঘরের ভক্তরা পেছন পেছন আসছেন, একটু দূরত্ব রেখে আসছেন।
এখন অনেকে মনে করে ওই যে একটা জায়গায় ছবি আছে সেখানটা ঠাকুর কল্পতরু হয়েছে, তা না। কল্পতরু হয়েছিল এরকমভাবে বেঁকে যাচ্ছে রাস্তাটা পারপেন্ডিকুলারলি, ওই মোড়টার কাছে ঠাকুর কল্পতরু মানে এই ঘটনাটা ঘটেছিল। তো এগিয়ে যেতে যেতে একটা জায়গায় গাছের নিচে বসে আছেন, কি দেখলেন যে সেখানে বসে আছেন যে সেখানে দেখলেন যে গিরিশ, অতুল ওরা সব বসে আছে। তো ওরাও দূর থেকে যেই দেখলেন ঠাকুর এসছেন, খুব খুশি মনে দাঁড়িয়ে উঠে হাত জোর করে প্রণাম করলেন। প্রণাম করে সামনে এসে দাঁড়ালেন। এখন গিরিশ ঘোষ ঠাকুর বলেছিলেন 5 থেকে 95, সে একদম হেঁকে টেকে বলে বেরোতো যে আবার রাম এসছেন, কৃষ্ণ ঠাকুর অবতার। তা গিরিশ ওখানে ঠাকুরের সামনে এসে দাঁড়ানো মাত্রই ঠাকুর গিরিশকে প্রশ্ন করলেন, গিরিশ তুমি যে এত সব কথা আমার সম্বন্ধে বলো, তো আমি অবতার, আমার অবতারত্ব নিয়ে তুমি এত সব কথা বলে বেড়াও, তুমি কি দেখেছো এবং বুঝেছো, কি দেখেছো আমার মধ্যে? সঙ্গে সঙ্গে গিরিশ তো প্রস্তুত ছিলেন না। গিরিশ হচ্ছে অনুঘটক, অনেক কিছুর অনুঘটক, মানে সবই আছে কিন্তু একজনকে ঘটিয়ে দিতে হয়। গিরিশ বহু ক্ষেত্রে, এই ক্ষেত্রে অনুঘটক। দেখুন শ্যামপুকুর কামার বাটিতে যেটা হচ্ছে, যেখানে আমরা বলি বড়াভাই লীলা, সেখানেও ঠাকুর পুজোর আয়োজন করেছেন, চুপ করে বসে আছেন, কেউ কিছু বুঝতে পারছেন না। গিরিশ বললেন আরে আজকে তো মা কালী, ঠাকুরই মা কালী। তারপরে শ্রী মায়ের ক্ষেত্রেও গিরিশ অনুঘটক। ওই গিরিশ গিয়ে প্রণাম করলেন, মানে গিরিশের ছেলেটি বলা যায় অনুঘটক। গিরিশ ভাবতেন ঠাকুরই এসেছেন, ঠাকুর চলে যাওয়ার পর সেই ছেলেটি তাকে টেনে টেনে ওপরে মায়ের কাছে নিয়ে গেল। এই মায়ের বাড়ি নয়, অন্য জায়গায় বোধহয় সৌরিন বাবুর বাড়ি, দোতলায় নিয়ে গেল। গিরিশ বললেন যে মা, এই ছেলেটির জন্যই তোমার কাছে সঙ্গে আমার দেখা হলো। তারপর থেকে গম্ভীরানন্দজি লিখছেন যে তারপর থেকেই মা বাইরের পুরুষ ভক্তদের দেখা দিতে শুরু করলেন। ওইভাবে দেখা দেওয়া, দর্শন, মুখ কেউ দেখতে পেত না। তা গিরিশ অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে গিরিশ অনুঘটক। তা গিরিশ তো প্রস্তুত ছিলেন না এরকম প্রশ্নের জন্য। তুমি আমাকে কী বুঝেছো যে আমাকে অবতার বলে? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কী বলতে পারি। কি অদ্ভুত উত্তর! আমি প্রথম ছোটোবেলায় এটা অর্থ বুঝতাম না, চুপ করে থাকতাম। কেন? সবাই এটা নিয়ে খুব মাথামাতি করে, তো পাছে বোকা হয়ে যায়, সেজন্য বল। গিরিশ কী বলছেন? ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেনি, অর্থাৎ ব্যাসদেব তার মহাভারত ভাগবতে তো শ্রীকৃষ্ণের কথা বলেছেন, খুবই ভালো বলেছেন, কিন্তু সেটাও শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলে তো শেষ করতে পারেননি, সামান্য বলেছেন। বাল্মীকি হত্যা করতে পারেনি। রামায়ণ, রামের কথা খুব, রামলীলা অপূর্ব, কিন্তু তাও তিনি রামকে নিশ্চয়ই প্রকাশ করতে পারেননি। তারা মহাকবি মুনি, তারা ঋষি এবং মহাকবি, তারা পারেননি। আর আমার মতন সামান্য মানুষ, সামান্য নট, সামান্য সাহিত্যিক, আমি কি করে পারবো, আমি কি করে পারবো, এই বললেন। আর এত আন্তরিকভাবে গিরিশ বললেন, সঙ্গে সঙ্গে অবতার আত্মহারা হয়ে গেলেন। গিরিশ আত্মহারা হয়ে গেছিলেন। অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সর্বোচ্চ আশীর্বাদ। ভক্তদের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে এই কথাগুলো বলা মাত্র তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন। স্বার্থগন্ধহীন তার সেই গভীর আশীর্বাদ প্রত্যেকের অন্তলে প্রবল তরঙ্গ তুল্য, আনন্দ স্পন্দনে তাদের প্রত্যেককে উদ্বেল করে তুলল। তারা দেশকাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার জন্য তাহারা যে ইতিপূর্বে প্রতিজ্ঞা গ্রহণ করিয়াছিল সে কথা ভুলিল এবং তাহারা সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে, অন্য একটা দেবলোক হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। সব ভুলে গেল, তাহলে আকুল হয়ে উঠল। স্বয়ং ভগবান এসেছেন, পরিষ্কার বুঝতে পারল, আমাদের উদ্ধারের জন্য। তখন কি হলো? তারা পাগলের মতন তাকে প্রণাম এবং পদধূলি গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠল। কি প্রণাম করলো এবং সঙ্গে সঙ্গে জয় রবে চারপাশ মুখরিত করলো। একের পর এক এসে তারা প্রণাম করছে এবং ঐরূপ পরিমাণ প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্ট পূর্ব ব্যাপার উপস্থিত করিল। করুণাব্ধি মানে ঠাকুরের করুণার সাগর
আজকে করুণার সাগর তো বরাবরই, আজ বেলাভূমি অতিক্রম করি, একদম উদ্বেল হয়ে গেল, তীর ছাড়িয়ে করুণার সমুদ্র, করুণার যে স্রোত জল সে যেন প্রবাহিত হলো, করে একটা অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করলে। এই ঘটনা তো আগে ঘটেনি, সেটা হলো কি করলেন, প্রত্যেককে তিনি দিব্য স্পর্শে বলছেন চৈতন্য হোক। কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। প্রতিদিনই প্রায় ঠাকুর এরকম কাউকে কাউকে কৃপা করেছেন। দক্ষিণেশ্বরে আমরা নিত্যই দেখেছি যে এরকম আত্মহারা হয়ে। কিন্তু আজকের বৈশিষ্ট্য সকলের জন্য, একেবারে তিনি নিজেকে ওই যে হাটে হাড়ি ভাঙাটা, সেটা সত্যি সত্যি হাটে হাড়ি ভাঙলেন। তাহার ওইরূপ আচরণে ভক্তদের আনন্দের উদ্ভূত হইল না। তারা বুঝল আজ থেকে তিনি নিজ দেবত্বের কথা শুধু তাদের কাছে নয়, এই 30 জন ভক্তের কাছেই শুধু নয়, কিন্তু সংসারে কারোর নিকট আর লুকিয়ে রাখবেন না, এবং পাপী তাপী সকলে এখন থেকে সমভাবে তার অভয় পদে আশ্রয় লাভ করবে। এটা হচ্ছে ব্যাপার। তিনি কৃপা করতেন। মহাপুরুষ মহারাজজি বলেছেন তিনি যে ওই দিনই শুধু কল্পতরু হয়েছেন তা না, তিনি নিত্য কল্পতরু। এই দিনটাই নয়, আমি কত কৃপা করতে দেখেছি, ইনিও বলছেন শারদানন্দজি। কিন্তু আজকের বৈশিষ্ট্য হলো যে আমি সকলের জন্য, সকলকে এইভাবেই কৃপা করার জন্য আবির্ভূত হয়েছি। এই হাটে হাড়ি ভাঙি দেওয়াটা হলো। এর ফলে কি হলো, সকলে এসে নানা রকম অনুভূতি হলো। কেউ আনন্দে কাঁদতে লাগলো, কেউ ধ্যান করতে বসে গেল, কেউ তার পায়ে গায়ে ফুল দিতে লাগলো। এই যে পায়ে গায়ে ফুল দেওয়া, ওরা তো বাচ্চা তখন, অক্ষয় কুমার সেন যিনি পুঁথি লিখেছেন, তিনি এবং আরেকজন ওই ছুটির দিন ঠাকুর নামবেন তো বলেনি, গাছে উঠে বানর খেলছিল। হঠাৎ চোখ পড়লো ঠাকুরের দিকে, আর ওই ঠাকুর যখন সমাধিস্থ হতেন, ভাবাবিষ্ট হতেন, এমন রূপ ফুটে উঠত। লক্ষ্মীদেবী বলেছেন যে সারা পৃথিবীতে তাকে সব থেকে রূপবান মনে হতো। ওই রূপ দেখে তারা নেমে এসে জহর চাপা ফুল ঠাকুরের পায়ে দিল। এসব ঘটনা আছে। আবার কি, কেউ কেউ সবাইকে ডাকতে শুরু করলো, আয় আয় ঠাকুর কল্পতরু হয়েছেন, তোর কৃপা গ্রহণ কর। গিরিশ ঘোষ তিনি ডেকে আনলেন। যে ওদের তো রান্না করার জন্য একজন বামুন ছিল, তখন 3টে বাজে, সে উঠে এবার উনুন টুনুন দেবে, সেই সব জানেও না, এ তো নিয়ে কোনো মাথা ঘামানো নেই, মাথাও ব্যথা নেই। গিরিশ ঘোষ গিয়ে আয় 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 বলে তাকে টেনে নিয়ে এসছে। সে হাতটা ধুয়ে উনুনে আগুন দিতে যাচ্ছে, গিরিশ ঘোষ তাকে টেনে নিয়ে এসে ঠাকুরের কাছে আনলেন। ঠাকুর তারও বুকে হাত দিয়ে বললেন চৈতন্য হোক। এরপরে ঠাকুর ওপরে উঠে গেলেন। সারা গায়ে প্রচণ্ড জ্বালা, কেননা এই চৈতন্য হোক বলার সঙ্গে সঙ্গে তিনি সকলের পাপ তাপ, জন্মান্তরের পাপ তাপও গ্রহণ করেছেন। তারপর যেমন হয় গঙ্গা জল দিয়ে এটি হলো। এখন অনেকের অনেক রকম অনুভূতি হয়েছিল, তার মধ্যে 2টি ঘটনা লীলা প্রসঙ্গকার লিখেছেন। একটি হচ্ছে রামলাল দাদার ঘটনা, আর একটি হচ্ছে বৈকুণ্ঠনাথ সান্যালের ঘটনা। তার রামলাল দাদা ঠাকুরের ভাইপো, তার ঘটনাটা হচ্ছে কি, অন্য সময় আমি ধ্যান করার চেষ্টা করতাম, মুখটা দেখতে পাচ্ছি ইষ্টমূর্তির, পাটা চলে যাচ্ছে, পাটা দেখতে পারতাম, মুখটা চলে যাচ্ছে। আজকে যেই ঠাকুর বুকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ সুন্দর পূর্ণাঙ্গ ইষ্টমূর্তি জ্যোতির্ময়ভাবে হৃদয়ের মধ্যে যেন নড়ে চড়ে ঝলমল করে উঠল, এরকম। আর বৈকুণ্ঠনাথ সান্যাল তিনি সাধন ভজন করতেন, ঠাকুর তাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি অনেকবার ঠাকুরের কাছে কৃপা করেছেন, যে কৃপা ভিক্ষা করেছেন, একটু কি বিশেষ কৃপা করুন। তা ঠাকুর বলেছেন আমার শরীরটা সেরে যাক না, তারপরে হবে। তো এই দিন তিনি ঠাকুরের কাছে গিয়ে বললেন আমাকে কিছু করুন। বলে তোমার তো সব হয়ে গেছে। বলে আপনি যখন বলছেন সব হয়েছে, নিশ্চয়ই সেটা সত্যি, কিন্তু আমি যাতে কিছুটা বুঝতে পারি যে হয়ে গেছে কিছুটা, তার সেটা করে দিন। ঠাকুর বুকে হাত দিলেন, আচ্ছা তাই হোক। সঙ্গে সঙ্গে তিনি সব জায়গায়, গাছপালা সব জায়গায় ঠাকুরের সেই কল্পতরু অবস্থার সেই প্রসন্ন মুক্তি, ভাবাবিষ্ট মূর্তি তিনি দেখতে পেলেন। সব জায়গায় দেখছেন, বাড়িতে চলে গেছেন দেখছেন, অফিসে বসে আছেন দেখছেন, কাজকর্মের অসুবিধা হচ্ছে বলে ভাবছেন একটু এই দর্শনটা, অনুক্ষণ দর্শন, যতক্ষণ জেগে আছেন, জেগে থাকলেই দেখেন ঠাকুর সর্বভূতে সর্বত্র। অফিসের কর্মে অসুবিধা হচ্ছে বলে একটু ওই দর্শনটাকে স্থগিত রাখার চেষ্টা করছেন, পারছেন না। উনি বুঝলেন এই দর্শনটার নিয়ন্ত্রক হচ্ছে ঠাকুর, আমার নিয়ন্ত্রণে নেই যে আমি এই দর্শনটাকে বন্ধ করব। তারপরে বলছেন যে ঋষিরা যে বলে থাকেন যে চিত্তটাকে একবার শুদ্ধ করো, তাহলে তুমি সর্বত্র সেই ব্রহ্ম সমরস আনন্দ পাবে। বুঝলাম যে সেটা কত উচ্চ অবস্থা, কত শুদ্ধ অবস্থা। ধীরে ধীরে আমার একঘেয়ে লাগতে শুরু করলো, কষ্টকর বোধ হতে শুরু করলো। তখন বুঝলাম যে তার কাছেই বলতে হবে, এটা আর আমার নিয়ন্ত্রণে নেই।
তার কাছে বললাম যে প্রভু, তোমার এই কৃপাটা আমি ঠিক সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে এটাকে তুলে নাও। সঙ্গে সঙ্গে চলে গেল। তারপরে তিনি অনুশোচনা করে লিখছেন যে ভাবি যে কী দুর্বুদ্ধি করেছিলাম, কী দুর্বল মানুষের মন, কেন আমি তার উপরে নির্ভর করে এর শেষ অবস্থা দেখার জন্য অপেক্ষা করলাম না, তাহলেই তো হতো। তিনি তো ভার নিয়েছেন। তারপর বলছেন তিনি, কিন্তু মানে সেটাও কম নয়, কিন্তু যেহেতু আমি যখন প্রার্থনা করেছিলাম যে প্রভু এই দর্শনটা তুলে নাও, তখন চিরকালের জন্য দর্শনটা তুলে নাও এরকম প্রার্থনা আমার মনের মধ্যে আসেনি, ভাবটা আসেনি, মুখে যাই বলে থাকে। সেই জন্য কৃপা করে তিনি সেটুকু রেখে দিয়েছেন। এখনও পর্যন্ত দিনের মধ্যে 2-3 বার মাঝে মাঝে হঠাৎ তিনি সেই রূপে দর্শন দেন। বাবা, এটা কি কম? আমরা যদি প্রতিদিন দিনের মধ্যে একাধিকবার ঠাকুরের একবার করে এরকম দর্শন পেতাম, তাহলে তো ধন্য হয়ে যেতাম। কাজে এই হচ্ছে কৃপা। এখন শেষ করা যেটা দরকার, আপনারা যারা লীলা প্রসঙ্গ পড়েছেন, যে শারদানন্দজি মহারাজ ঠিকই বলেছেন যে এটাকে ঠিক আমরা কল্পতরু হওয়া বলতে যা বুঝি সেটা বোঝায় না। কল্পতরু একটা পুরাণের কথা আছে, সমুদ্র মন্থনকালে অনেক কিছু দেবতারা পেয়েছিলেন, তার মধ্যে কল্পতরু উঠেছিল। কল্পবৃক্ষ 1 কল্প ধরে নাকি থাকে, তার কাছে যা চাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ভালো মন্দ যা চাওয়া যায় তাই তিনি দিয়ে দেন। ঠাকুর কিন্তু এই অর্থে কল্পতরু নন। প্রথম কথা, কল্পতরুর কাছে চাইতে হয়, ঠাকুরের কাছে তো চাইতে হয়নি। আর তিনি তো যা কিছু চাইতো দেননি, তিনি একেবারে না চাইতেই অযাচিতভাবে তিনি সর্বোচ্চ আশীর্বাদ, চৈতন্য হোক, মান হুঁশ যেটা সেটাই, আমি যে স্বয়ং ভগবান এই চেতনা আমার হোক, একেবারে দেবত্বের পরিচয়, আমি যে স্বয়ং ব্রহ্ম বা ভগবান বা দেবতা যে ভাষাতেই বলি, সেই সর্বোচ্চ আধ্যাত্মিক সত্য যাতে আমি উপলব্ধি করতে পারি, সেই উপলব্ধির আশীর্বাদ, চেতনার আশীর্বাদ তিনি করেছিলেন, সেটাই করেছেন। কল্পতরু কীরকম? ঠাকুর কথামৃতে একটা গল্প বলছেন। কল্পতরু হচ্ছে দায়িত্ব জ্ঞান শুনে যা চাইবেন তাই দেবে। কল্পতরু একজন পথিক, সে অনেক দূর চলে শান্ত হয়ে পড়েছে, একটা মাঠের মধ্যে একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম করছে, এবং ওই গাছটা ছিল কল্পতরু, সে জানতো না। তা বিশ্রাম করার পরে মনে হচ্ছে বড় খিদে পেয়ে গেছে, একটু যদি কিছু খেতে পেতাম। সঙ্গে সঙ্গে কোথার থেকে খাবার টাবার নিয়ে কি একজন এসে তা খেয়েছেন, খেয়ে ভাবছে ঘুম তো এসে যাচ্ছে, একটু যদি এখানে তো শুতে পারবো না, একটু যদি বাড়ির মতন বিছানা টিছানা পেতাম। সঙ্গে সঙ্গে খুব ভালো বিছানা টিছানা এসে গেল। এমন তারপরে মনে হচ্ছে ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছে, এত দূর হেঁটেছি, একটু পাটা যদি কেউ টিপে দেবো। মা কোথা থেকে একজন ভদ্রমহিলা এলেন, এসে পাটা টিপতে থাকলেন। ঘুমটা এসে গেছিলো, ঘুমিয়ে পড়লে কোনো গোলবল ছিল না, কিন্তু হঠাৎ ঘুমানোর আগে চারপাশে তাকালো, ওরে বাবারে তো জঙ্গল দেখছি, বাঘ আসবে না তো? সঙ্গে সঙ্গে বাঘ এসে খেয়ে গেল। মানে যে কল্পতরু তাকে খাওয়ালো, সেই কল্পতরুই আবার বাঘের পেটে দিল। কার জন্য খাওয়ালেন কে জানে, বাঘের জন্য হয়তো খাওয়ালেন। যাই হোক, এরকম ইরেসপন্সিবল কল্পতরু ঠাকুর নন। আমি যদি অন্যায় খারাপ জিনিস চাই তিনি দেবেন তা না। প্রথম কথা, চাইতে হয়নি তার কাছে, অযাচিতভাবে সর্বোচ্চ আশীর্বাদ তিনি করেছেন। কাজেই তিনি কল্পতরু হলেও বিশেষ কল্পতরু। শারদানন্দজি সেজন্য বলছেন আত্মপ্রকাশে অভয় প্রদান। তিনি আত্মপ্রকাশে সবাইকে অভয় দিলেন। আমি এসেছিলাম, পৃথিবীতে এসেছিলাম, তো তোমরা জানবে আমি আছি, চিরকালের মানুষ তোমরা জানো যে আমি আছি, আমার শরণাগত হও। আত্মপ্রকাশে অভয় প্রদান। এবং তিনি নিত্য কল্পতরু। আমাকেও জিজ্ঞেস করছিল ওই যিনি জিজ্ঞেস করেন, এটাকে সবাই গৃহীদের অনুষ্ঠান বলে কেন? আমরা না, গৃহীদের কেন হবে? সেদিনকে ঘটনাচক্রে সব গৃহীরাই ছিলেন, কেন সেবকরা সব ঘুমিয়ে পড়েছিলেন। আর শারদানন্দজি মহারাজ আর লাটু মহারাজ তারা আসতে পারতেন, ডাকা হচ্ছিল, ওরা বুঝছিলেন ভেতরে কিছু আছে, কিন্তু কি সেবা দেখুন, নিঃস্বার্থতা। তারা ততক্ষণে এই প্রথম তো নেমেছেন ঠাকুর, ওই রোদে টোদে দিয়ে বিছানা টিছানাগুলো করছেন, বা নিচে হইচই হয়েছে বলে মাঝে মাঝে উকি দিয়েছেন, কিন্তু আসেননি। পরে গিরিশ ঘোষ টিরিশ ঘোষ এরা বলেছিলেন, এলে না কেন, তোমরা তো বঞ্চিত হলে। বলে কি আছে, পাওয়ার জন্য তো আসেনি, কিছু নিজের জন্য তো আসেনি। আর তিনি তো আমাদেরই ছিলেন, অর্থাৎ আপনজন, পরিপূর্ণ নির্ভরতা। তিনি দেবেন, যদি মনে হয় তিনি দেবেন। তো এই হচ্ছে গৃহীদের জন্য নয়, গৃহী সাধু নির্বিশেষে, পুরুষ নারী নির্বিশেষে, এমনকি দেশ ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীর মানুষের কাছে তিনি এদিন পরিচয় দিয়েছিলেন যে আমি তোমাদের সঙ্গে আছি,
এই দিন তিনি কল্পতরু শুধু নন, তিনি যে নিত্য কল্পতরু। কল্পতরু মানে ওই বিশেষ অর্থে চৈতন্য দানকারী কল্পতরু, ঈশ্বর ভক্তি দানকারী কল্পতরু, এটি বোঝানোর জন্য তিনি এই দিনে হাটে হাড়ি ভেঙেছিলেন। এবং আমাদের সৌভাগ্য যে আমরা বছরের শুভ সূচনা করি এইটি স্মরণ করে, যে তিনি সারাক্ষণ, সারাদিন, সারা বছর আমাদের সঙ্গে রয়েছেন। শ্রী মা বলতেন, সবসময় জানবে কেউ যদি তোমাদের কেউ নাও থাকে, তোমাদের একজন মা আছেন। এটি ঠাকুরেরও কথা বা ঠাকুরেরও এই লীলা বা তার সারা জীবনের লীলার এটিই মর্মবাণী, যে কেউ যদি কোথাও না থাকে বলে মনে হয়, আমি ভগবান তোমাদের জন্য সর্বদা আছি, সর্বস্ব ভালোবাসা নিয়ে, সর্বোচ্চ শক্তি এবং ভালোবাসা নিয়ে আমি আছি, চিরকাল আছি, একদিনের জন্য নয়, চিরকাল আছি সকলের জন্য। এই কয়েকটি কথা বলে ঠাকুরকে প্রণাম নিবেদন করি। ভূ ভূ প্রণাম, প্রণমামি মুহুর্মুহুর। আপনাদের প্রীতি নমস্কার জানিয়ে শেষ করছি। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আশ্রমের তরফ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এতক্ষণ অনবদ্য ভাষণ প্রদানের জন্য। বিষয় শ্রীরামকৃষ্ণ ও কল্পতরু। আমাদের